হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা আমের ঝুরি মোরব্বা। আর এইভাবে একবার কাঁচা আমের ঝুরি মোরব্বা তৈরি করলে খেতে খুবই মজার হয়, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 4টি আম নিয়েছি। তো আমগুলোকে প্রথমে ছিলে নিতে হবে। তো আমগুলো ছিলে নেওয়ার পরে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আমি আমগুলো ছিলে নিয়ে আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো আমি এভাবে মোটা করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু চিকনও তৈরি করতে পারেন, তবে মোটা তৈরি করলেই সবচেয়ে ভালো হয়। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো আমগুলোকে আমি 10 মিনিট রাখার পর আম থেকে দেখুন পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই পানিগুলোকে আমি ফেলে দেব। এজন্য একটা সুতি কাপড় নিয়েছি, আর সুতি কাপড়ের ওপর আমটা দিয়ে এভাবে চিপে পানিগুলো ফেলে দিতে হবে। তো আমি এভাবে চিপে চিপে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন কতগুলো পানি বের হয়েছে, আর এই পানিগুলো আমি ফেলে দেব। তো আমগুলো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ঝরঝরে হয়েছে, আর এই মোরব্বা তৈরি করার জন্য কিন্তু এরকম ঝরঝরে আমই প্রয়োজন। তো প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা দেখুন একদম কিন্তু গলে পানি বের হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। আপনারা চাইলে কিন্তু এই কালারটা স্কিপ করতে পারেন। তো আমি খুবই সামান্য পরিমাণ কালারটা দিয়েছি। তো কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি, আর আমগুলো চিনি শিরার মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, এই শিরা দিয়েই কিন্তু আমগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো কিছুক্ষণ রান্না করার পরেই দেখতে পাবেন আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর শিরাটাও কিন্তু শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আর 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু এই আমের মোরব্বাটা একদম তৈরি হয়ে যাবে। আর আমটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন দেখতেই পাবেন আমটা কিন্তু একদম কাচের মতো স্বচ্ছ দেখাবে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও জমে যাবে। তো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। আর এভাবে যখন ঠান্ডা হয়ে যাবে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিবেন, তাহলে দেখবেন একদম ঝরঝরে মোরব্বা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।